নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খারাপ লাগবে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। হ্যাঁ, এই রেসিপিতে সাদা তেল ব্যবহার করবেন। সাদা তেল দিয়েছি। দেওয়ার পর তেলটা গরম করে নিয়ে তাতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে কিছু দিলাম না, দেখুন, শুধুই গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনি দিয়েছি তেলের মধ্যে। তারপর ভালো করে ওটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। যখন একটু সুগন্ধ বেরিয়ে আসবে তখন কুচনো পেঁয়াজটা এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে 2টো বড় পেঁয়াজ দিয়েছি। দিয়ে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, একটু যখন হালকা কালার ধরবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে পেঁয়াজটা আবারও একটু ভেজে নেব। আপনাদের বলছি, আপনারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে টুক করে একটা লাইক দিয়ে দিন তো আমার বন্ধুরা, একটু লাইক দিয়ে দিন। দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আদা বাটা। এই যে দেখুন দেখুন পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজলাম না, হালকা করেই ভেজে নিয়েছি। পেঁয়াজে যখন ট্রান্সপারেন্ট একটা কালার এসে জাস্ট লাল হতে শুরু করেছে তখন পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। লোতে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। জল দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর হাফ চামচের থেকে কম লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, যেরকম পছন্দ করেন সেই মতো দেবেন। ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দেব। সব একই পরিমাণে দিয়েছি। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এটা কষানোর সময় আবার একটু জল দিয়ে দেব। এগুলো গুঁড়ো মশলা তো, সেই জন্য পুড়ে যেতে পারে, সেই জন্য আবারও একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। এই রেসিপিটা যেহেতু আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করছি, এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্ট খুব সুন্দর হবে। এদিকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখানে এখন দই দিয়ে দেব, ফেটিয়ে রাখা টক দই। অবশ্যই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখে দেবেন। এখানে আমার 100 গ্রামের থেকে অল্প কম আছে, মানে পুরোপুরি 100 গ্রাম দই নেই। 100 গ্রামের থেকে অল্প পরিমাণ কম, ধরুন 75 গ্রাম দই এখানে আছে। দইটা ভালো করে মশলার সাথে ফেটিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ওই দইয়ের যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে না, ওটাও চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আবার প্রয়োজন মতো নুন দিয়ে দেব। নুনটা পেঁয়াজের সাথে দিয়েছিলাম, সেটা মনে রেখে যে আমাদের মনে রাখতে হবে তখন নুন দিয়েছি, আর সেই রকম পরিমাণে এখন নুন দিয়ে দেব। এখন আমি কেটে রাখা 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম 2টো টমেটো, সেটা আমি এখন দিলাম। আগে কেন দিলাম না টমেটোটা? আমরা সাধারণত পেঁয়াজ কষিয়ে নেওয়ার পর টমেটো দিই, কিন্তু এখানে আমি এখন দিলাম। আরও দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো, ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটাও অল্প পরিমাণে দেব। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন দেওয়ার কারণ টমেটোগুলো আমি চাই এই রেসিপির মধ্যে একটু গোটা গোটা থাকবে, গলে যাবে না, সেই জন্য একটু পরে দিলাম টমেটো দিলাম আর ক্যাপসিকাম দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব আর ওটা কষানো হতে থাক।
খুব বেশি কষাবো না, টমেটো যেন গলে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ থেকে তৈরি করা ছানা। ছানা 1 লিটার দুধ থেকে তৈরি করে নিয়েছি, তারপর সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিলাম ওটা। এরকম একটু বড় বড় টুকরো করে ভেঙে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, বলছিলাম এই যে আমি ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পনিরের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পনিরটা টুকরো করে কাটলে হবে না, যেভাবে ছানাটা আমি ভাঙলাম ওইভাবে পনির ভেঙে এইভাবে রান্না করবেন, একই রকম টেস্ট আসবে। ছানা দিয়েও করতে পারেন, আবার পনির দিয়েও রেসিপিটা করতে পারেন। বেশ সুন্দর একটা রেসিপি, রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। ডিনারে আপনারা এই রেসিপিটা একদিন রান্না করবেন, দেখবেন আপনাকে বারবার অনুরোধ করবে এই রান্নাটা রান্না করার জন্য। অদ্ভুত সুন্দর টেস্টের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এখানে আমি জল দিয়ে দেব। দইয়ের বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম, এখানে বাকি জলটুকু দিয়ে দিলাম। খুব বেশি জলের ব্যবহার করব না, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো সেরকম কিছু নেই। তবে আর অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে আবার ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার এই সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আবারও একটু জল দিয়েছি, এখন ঢেকে দেব। ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। তারপর দেখুন কত সুন্দর রেসিপি। এই যে যেটা বলছিলাম, টমেটোগুলো একটুও গলে যায়নি, বা ক্যাপসিকামগুলো বেশ গোটা গোটা আছে। ক্যাপসিকাম, টমেটো সব কিছু গোটা গোটা আছে। সব কিছু ছানার সাথে মিলেমিশে সুন্দর একটা স্বাদ আসবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলা আর ধনেপাতা। ভাজা মশলা মানে ওই গোটা গরম মশলা আর জিরে ধনে একসাথে একটু শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখে যে মশলাটা হয় ওটা দিলাম, হাফ চামচ মতো। তারপর ধনেপাতা দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও ব্যবহার করব ঘি। শেষে একটু ঘি দেব। ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে আমার এই সুন্দর রেসিপিটা উপভোগ করেছিলেন, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, এই যে ঘি দেওয়ার পর এই যে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়েছি। একবার এই রেসিপি ট্রাই করবেন, কত সুন্দর রেসিপি। নিজেরা একবার না রান্না করে খাওয়া হলে সেটা বুঝতে পারবেন না। আর যদি আপনারা করে থাকেন তাহলে তো ঠিক আছে, জানেন সব কিছু, যে এটা কত সুন্দর একটা রেসিপি রুটির সাথে খাওয়ার জন্য। আবার প্রোটিনে ভরপুর তো বটেই। এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও ততটাই সুন্দর হবে। দেখুন, রুটির সাথে বা পরোটার সাথে পরিবেশন করবেন। সবার জন্য, বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপি পছন্দ করবে। এখন আমি পরিবেশন করে নেব। আজ এটা আমি পরোটার সাথে পরিবেশন করব। আপনারা এটা লুচি দিয়েও খেতে পারবেন আর রুটি দিয়েও খেতে পারবেন। তবে হ্যাঁ, ভাতের সাথে খুব একটা এটা যাবে না, ওই রুটি পরোটার সাথে বা লুচির সাথেই বেশি ভালো লাগবে। এইভাবে একবার রান্না করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের আশায় থাকলাম।
সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর টেস্টও তত সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।